আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের মাঝে মাংস রান্না করা দেখাবো। মাংসটা রান্না করতে হলে অবশ্যই এটাকে আগে লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে, তাহলে খুব লাল একটা কালার আসে। তারপর পেঁয়াজ কুচি, তারপর ক্ষেতের এই যে মরিচ, টমেটো কুচি, রসুন কুচি, তারপর এই যে লাউ পাতা, এটাকে লাউ পাতা বলে, ওই যে আমি গার্ডেন থেকে আনছি ওইটা। তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি এটা আর একটা উপকরণ অ্যাড করছি, সেটা দেখুন। এটা হলো এই যে বাটা মরিচ। আমি গুঁড়া মরিচ খাই, তারপরে একটু বাটা মরিচ খেতে ইচ্ছা করলো, তো বাটা মরিচটাও আমি বেটে দিয়ে দিলাম। তো এটাও দিয়ে দিলাম। তারপরে এই যে যত প্রকারের মশলা আছে সেই মশলাগুলাও একটু বেটে নিলাম। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব গুঁড়া দিয়ে ভালোভাবে চটকিয়ে ম্যারিনেশন করতে হবে। হাত দিয়ে যত ভালোভাবে ম্যারিনেশন করা যায় অত ভালো লাগে, কারণ হাতের স্পর্শ এর সাথে লেগে যায়। এই কারণে এইটা খেতে আরও ভালো লাগে। এটা বিলিভ মি, আপনারা যদি হাত দিয়ে ম্যারিনেশন করেন সেটার স্বাদ আর এমনিতে যে কষিয়ে আমরা যে কষাইয়া যেই করি সেটার স্বাদ কিন্তু অন্যরকম। দুইটা কিন্তু দুই ধরনের স্বাদ হয়। তো এটাকে আগে ভালোভাবে একদম চটকিয়ে চটকিয়ে করতে হবে। তারপর শেষে তেল দিতে হবে। শেষে তেল দেওয়ার কারণ হলো যাতে ওইটা না হয়। তারপর এটা চুলায় দিয়ে দিতে হবে। তারপর কিছু পাতা দিতে হবে, এই যে তেজপাতাটা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। মাংস রান্না বিভিন্নভাবে করা যায়। আমি বিভিন্নভাবেই মাংস রান্না করি, যখন যেটা ভালো লাগে সেই পদে আমি করি। এই যে দেখুন, ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে। তারপর এটাকে একদম কিন্তু পানি দিই নাই আমি, পানি বের হয়েছে। তো পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। যখন একটু এই যে তেল উঠে উঠে আসবে তখন এর সাথে আলু মিক্স করতে হবে। আমি আর আলু গোটা গোটা করে দিছি, আলুটাকে না ছিলে দিছি যাতে না গলে যায়। তো এটাকে দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে রাখতে হবে। আর আমি এতগুলা মাংস তো একসাথে খেতে পারবো না, এই জন্য আমি কিছু উঠিয়ে রাখবো, ডিপ ফ্রিজিং করে রাখবো। তো এটা মানে অল্প কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি এটা ফ্রোজেন করে রাখার জন্য বাটিতে কিছু অর্ধেকটা পরিমাণে উঠিয়ে রাখবো, কারণ আমরা দুইজন মাত্র খাবো। আমরা বেশি অত মাংস খাই না, 1 পিস 2 পিস খাই। এই কারণে এটা উঠাইয়া রাখবো কিছু, মানে আধা সেদ্ধভাবেই এভাবেই থাকবে। তো যখন আমাদের প্রয়োজন হবে আবার আমরা ফ্রিজ থেকে নামিয়ে খেতে পারবো। তো এখন এটার সাথে বাকি যে আছে ওটার সাথে একটু পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে আমার গরুর মাংস।